আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগে। তো আজকের ব্লগটি হলো 12টা থেকে শুরু করলাম তানজিলা রুমে থেকে। তো এখন হলো আমরা চলে যাব, রেডি হইতেছি। আর তানজিলার নতুন শোরুমে যাবে, এর জন্য তানজিলাও রেডি হইতেছে। তো আমরা একত্রে বের হব। তো শর্ট টাইমের জন্যই আসছিলাম, আপনারা সবাই জানেন। এদিকে আবার বিয়ে শাদী, তারপরে আবার বড়পুরা মালয়েশিয়া থেকে চলে আসবে। তো সব জায়গায় একটু টাইম দিতে হয়, একবারে একজনের জন্য সব টাইমই করলে হয় না, মানে সব জায়গায় এদিক ওদিক সব জায়গায় থাকতে হয়। তবে আসতে হবে, এই ঝামেলা টামেলা শেষ হোক, কুষ্টিয়াতে আসবে, ঘুরবা ইনশাআল্লাহ। একসাথে আমরা অন্য জায়গায় ঘুরতে যাবো। তো বিয়ানরা অনেক আশা ছিল, এর আগে ফোন দিয়ে বলতো এই জায়গা নিয়ে যাবো ওই জায়গা নিয়ে যাবে, কিন্তু আমরা তো সময় নিয়ে আসি না, এই জন্য বিয়ানদের সাথে ঘুরতে পারলাম না। হ্যাঁ, তো সময় ছিল না। ইনশাআল্লাহ আবার আসবো, সময় নিয়ে আসবো। হ্যাঁ, বিয়ের সাথে সবকিছু হইলে আমরা আসবো। আমাদের তো কথা ছিল যে আমরা একটু ঘুরতে যাব, কিন্তু সবকিছু মিলাই হইলো না। হ্যাঁ, তো এখন সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ সবাই মিলে একবার ট্যুরে যাব, আশা আছে। চলো বের হও। কে বলছে? আপু প্রেম পায় বলতেছে তুমি আপুর কাছে যাবা, বলতেছে না। এতদিন ব্যাম্পার বলছে, এখন আবার আপু পচা পচা না কি বলে? আপু আপু গণ্য ব্যাম্পার। আমরা যাবো, এখন যাবো, মরিয়ম আপুর কাছে যাবো। হ্যাঁ, সারাক্ষণ না রাত দিও তো আপু যাবো আপু যাবো। আপু মনে করছে মরিয়মের কাছে যাবে, কিন্তু এই বড় আপুর কাছে ভালোবাসা পাইছে আব্দিয়াই। হ্যাঁ, আবার ও যে মানে তোমার কাছে আসবে জানো না, ও মনে করছে মরিয়ম জানেই না যে আমি ওর আপু লাগে। ও যে বড় আপুর কাছে আসবে ও জানতো না। আমি যেগুলো ছিল আমি থাকতে সবগুলো আমার কাছে ছিল, আর এখন সবগুলো আমার চিনেই না যে আমি ওদের বড় আপু হই। বড় আপু, বড় আপু বলতে মরিয়ম রে চিনে, আপু বলতে মরিয়ম রে চিনে। হ্যাঁ, আচ্ছা বুঝছি। দেখো আসো, আপনি এখানে দুষ্টামি করতেছে। হ্যাঁ, ব্যাগ হাতে তানজিলা জুতার ব্যাগ ছিল আসার সময়। হ্যাঁ ঠিক আছে। বেন কই? এই যে বড় বেন কই? বেন মনে হয় চান করছে। হ্যাঁ, ভাব বেন ওই যে দিবেন। কি রোদ আল্লাহ রে, ইচ্ছা ছিল সকাল সকাল বের হইব, কিন্তু কথা বলতে বলতে আমাদের একদম বেলা হয়ে গেল। হ্যাঁ, টায়ারের সাথে বাইরে বেঁচে করে আসো আসো। ওই যে ওঠো ওঠো ওঠো, কিচ্ছু হবে না। আর বাঁ দিকে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তাটা ভালো। আমাদের বাস হলো 1টা বাজে। তো আমরা আসছি 12টা, তো 1 ঘন্টা হলো আমাদের বসে থাকতে হবে। হ্যাঁ, একটু ভুলের কারণে আমরা বাস একটা মিস করছি। আমরা জানতাম না কখন সময় গেছে, জানে বুঝি নাই। এখন 1টার দিকে একটা পাবো, 2টার দিকে এসি, আর একটা নন এসি হলো 1টার দিকে। তো নন এসিতেই যাবো। 2 ঘন্টা বসে থাকা আমার সম্ভব না। তো এখন হলো আমরা শোরুমে যাচ্ছি, তার কারণ হলো 1 ঘন্টা এখানে বসে থাকা মানে সম্ভব না, বোরিং হয়ে যাব। তো শোরুমে যাই একটু ঘুরে আসি। কালকে গেছিলাম, রাতে চলে আসছি কাজ কাম শেষ করে। তো যাই ওখানে আধা ঘন্টা সময় কাটায়, তারপরে এখান থেকে রওনা দিব। আব্দে হলো সর্বপ্রথম ঢুকছে, এই তো গেট খুললো নিজে। এখন আসলাম। কেন ছাড়বা না?
ছেড়ে দাও আমাকে, দুধ নিয়ে আসি সাথে। ছেড়ে দাও। ওই যে বাবা তোমার জন্য নিয়ে আসতেছে। আইসক্রিম খাবা? হুম, আইসক্রিম আইসক্রিম ওকে। বাটিটাই নো। একবার পরে গেছিল। তো এখন হলো আমরা এখান থেকে চলে যাচ্ছি। আসলাম শোরুমে, কতক্ষণ বসলাম, আর আমাদের বাস চলে আসবে কিছুক্ষণ পরে। চলে যাচ্ছে, তোমরা যাই না, হ্যাঁ দোকানটা সুন্দর করে রাখো, হ্যাঁ, আর দেখে শুনে রাখো। ম্যানেজার ওই তো একটু সুন্দর করে রাখবে, এই দোকানের ম্যানেজারই। আর তুমি সুন্দর থাকো, হ্যাঁ, নিজেরা দেখে শুনে আমার রাখো। দেবর সুন্দর এটা হচ্ছে চেয়ারম্যান, এটা হচ্ছে সিইও। ওখান থেকে হলো পানি নিয়ে আসতেছে, আমরা বাসে উঠে পড়ছি। পানি খাবা? দেখবা তুমি? ওই যে এটা কোন জায়গা? ফরিদপুর। তো আমরা এখন ফরিদপুর এখানে 10 মিনিট না 15 মিনিট খাওয়া, 15 মিনিট বিরতি। 15 মিনিট বিরতি। তো এখানে খাবারের আর কিছু নাই, সব চলছে আর কি। তারপর দাদা বসে বসে খায়। ওই খুলে দাও। আব্দিয়া কি করো তুমি? ও খাও। আমাকে দাও একটা। তুমি খাও। সস আছে? দাও তো আব্দিয়া। এখানকার সস তো ভালো না, এজন্য প্যাকেট কিনে নিয়ে আসছি। সিঙ্গারা খাচ্ছ? সিঙ্গারা সমচা? সমচা। দুজন মুরব্বী হলো সামনে বসছিল, তো তারা হলো তো বাইরে হয়েছে, হলো এটার মধ্যে উঠে গেছে, সেম কালার গাড়ি তো ওই জন্য ভালো লাগছে। এখন আবার রোজা লাগছে, কারণ আঙ্কেলটা বসছিল সামনে, এখন সামনে আমরা এখন চলে আসছি জাজিরা আসার কারণ আমাদের এখানে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে, অনেক ব্যস্ততার মাঝেই ছিলাম, তারপর ওখানে গেছি তানজিলাদের বাসায়। তা আজকে আবার এখানে আসতে হয়েছে, এখান থেকে আজকে আবার হলো রাতের দিকে আমাদের ঢাকা যেতে হবে, কালকে সকালবেলায় বড় আপু আসবে, এই জন্য তো এখানকার কাজ শেষ করে রাতে রওনা দিব। তো এখন হলো যাচ্ছি মরিয়মদের বাসায়, মরিয়মের জন্য হলো ফোন নেওয়া হচ্ছে। কোথায় যাও? আব্দিয়া কোথায় যায়? আমাদের অবস্থা সবার খারাপ একদম। আব্দিয়ার অবস্থা দেখছে না, সেম আমার অবস্থা এরকম হয়েছে। যায় না এখান দাঁড়াও। তো আমরা টিনটি মোড় নামার পরে আমরা এই যে 5 মিনিট বা 10 মিনিট হাইটে যেতে হয় আপুর বাসায়, ওখান থেকে আরেক সাইড দিয়ে আসছে রিক্সাতে যাইতে হয়, কারণ ওদিক দিয়ে ঘোরা লাগবো, একটু সময় লাগবে বেশি। তো আমাদের একটু তাড়াতাড়ি যাওয়া দরকার, এই জন্য আমরা একটু এদিকটা হাইটে একটু কষ্ট করে যেতেছি বাসায়। আব্দিয়া তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ময়ম আপু, আহা ময়ম আপু, আহা আজকে গাড়িতে অনেক তাড়াতাড়ি আসছি, কিন্তু ধুলাবালুর কারণে শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। যাই সাথে সাথে ফ্রেশ হতে হবো। হ্যাঁ 6 ঘন্টা ধরে হলো আমরা নন এসি গাড়িতে ছিলাম, 5.5 ঘন্টা। ইচ্ছা করলে এই গাড়িতে আমরা একদম ডাইরেক্ট আমরা ঢাকা চলে যেতে পারতাম, আমাদের এখানে কাজের কারণে আমরা এখানে রয়ে গেলাম। বৃষ্টি আসছিল না?
আর ওখানে কি টনটন রোদ। আর ওদিকে প্রচুর পরিমাণ গরম আর রোদ কত। আমি ভাবছিলাম কালকে হয়তো একটু বৃষ্টি আসতে পারে বিকেলের দিকটা, কিন্তু বৃষ্টি আসে নাই। ভালো হয়েছে বৃষ্টি না আইসা, শোরুমটা ওপেনিং করছে, লোকজন আসতেছিল। বৃষ্টি আসলে ওইটা হইতো না, হইলো সবাই দূরে দাঁড়া থেকে যারা আসছে তারা আসতে পারতো না, কষ্ট হইতো। আমি বাসায় যাই। তো আমার বোনের বাসায় মাত্রই আসলাম। এই যে আমার দুলাভাই, আরে এই হলো মরিয়ম। আর আম্মুটার অবস্থাটা দেখেন, দেখছেন হাতটা এখন কি ব্যথা করে? আরে সারা দিন টুটটু করে। ওই মাইয়ার লেট টাইম লিট বাস ছাড়ে না, 5 সেকেন্ড লেট, কিছু করার নাই। তারপর অনেক তাড়াতাড়ি আসছি। সেই মেয়ে দেখো হাতি করে এখন বসে আছে। 4.5 ঘন্টায় আইছে। কি হয়েছে? তারপরে এখন বাবার দা কাজ চলো না, বাবার দা খেলো, বাবার দা খেলো, খেলো না এখন। কইতাছিল ফোন দিচ্ছে। হ্যাঁ আমি এই চিন্তাই করি, সারাদিন খেলে। হ্যাঁ অনেক সুখ খাইছে। ইয়ে কই দেবো কি আপনার? আজকে তাহলে ঘুরতে গেছে না, কালকে যাইতে নাই। কালকে শোরুম ওপেনিং ছিল, সারাদিন মেসেজ করছে, সবার উত্তর মেসেজের উত্তর দিচ্ছে। তো আমি একটু ফ্রেশ হই, অবস্থা অনেক খারাপ আমার। আবদিয়া হয়েছে, বাবুর অনেক মিস করছে। আস্তে 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 আস্তে, এটা আপু, এটা আপু। ওদিনকে ফোন দিয়া কানছে না, যেদিনকে মনে হাত ভাঙছে না, দেখছে না, এর পরের দিন আপুর লোক কথা কবে, এই লেগে কথা বলতে পারে দেখে কানছে যে আপু ফোন দেয় না, আপু ফোন ধরে না। আপু ব্যথা পাইছে? তুমি এখন খুশি আপুর দেখা? হ্যাঁ তো আমরা আসলাম 5:30টায়। আর এই যে আপুরা হলো আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা আসছি এখন, এই যে খাইতে বসছে। এখন 6টা বাজে, 6:01 বাজে দেখলাম। এই যে আমি আর আবদিয়া হলো ফ্রেশ হইলাম, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। এই যে খাবার আপু বাড়ছে। ভাইয়া তো খাওয়া দাওয়া করছেন? আমার দুলাভাই হ্যাঁ খায় না, আমার দুলাভাই অপেক্ষা করে রয়েছে, সবাই অপেক্ষা করে রয়েছে যে আমরা আসবো তারপর খাওয়া দাওয়া করবো। আমার এখানে বসো। কি ওই মাটি দাও, মুড়ে মাটি দাও, ই দাও, ওই যে ক্লে মাটি দাও, খেলুক। আবার কিনা দিব না, ওই যে না গোসল করতে যাইবো না মাটি ছাড়া, ক্লে মাটি দরকার। মাটি জামা টান দাও, পিছন দিয়ে জামা টান দাও, দিয়া আঙ্গুল দিয়া জামা টান দাও। এখানে বসো, তোমার খাওয়াবো না, ভাত খাবো না। তা আপু হলো কি কি রান্না হচ্ছে? এটা কি ভর্তা না? কি কি ভর্তা? এটা কি? করলার বিচি আর পটলের সিল্কা। আর এখানে হয়েছে মুরগির মাংস, পটল ভাজা, লেবু, ডাল, করলা ভাজি। এই যে এটা হচ্ছে কি পটলের সিল্কা, এটা করলা সিল্কা। করলা সিল্কা, করলা। কি করো আম্মু? এই গাড়িটা কার? এটা মোরে আবদিয়ার গাড়ি মনে হচ্ছে মোরে। হ্যাঁ ওই যে অনেকগুলা গাড়ি কিনছিলাম, ওইগুলা না? হ্যাঁ ওই গাড়ি তো মনে হইতেছে। আবদিয়া জ্বর আসছিল যে, হ্যাঁ ওই যে নাকে পুঁতি ঢুকে হয়েছিল, তখন কিনা দিছিলাম। হ্যাঁ বুঝছি বুঝছি। বুড়ি কি করো তুমি? হ্যাঁ তো আমরা খাওয়া দাওয়া করার পরে একটুখানি ঘুমাইছিলাম, একটুখানি বলতে আমি 5 না 10 মিনিট ধরে একটু শুয়েছিলাম। তা আবারও গল্প শুরু হয়ে গেছে। তার কারণ হলো যে বড় পুরো আসবে, তো আমার হলো ঢাকায় যেতে হবে। তো এখন রাত 8টা বাজে। তো আমরা কিছুক্ষণ পরেই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই হলো রওনা দিব ঢাকায় যাওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন যাতে ঢাকায় সুন্দরভাবে পৌঁছাই আর আপুকে আনতে যেতে পারি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ দাও তো আবদিয়া। আল্লাহ হাফিজ বুড়ি, আল্লাহ হাফিজ দাও তো, আল্লাহ হাফিজ দাও। ওরে হইছে না,
বুড়িটার শরীরটা একটু খারাপ, সবাই দোয়া করবেন বুড়িটার জন্য যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফিজ। আর ওই বুড়ি তো মনে করেন অবস্থাই খারাপ, বুড়িটা ঠিক হয়ে যাবে কিছুদিন পরে, আর বেশি দিন নাই না, আর 15 দিন ঠিক হয়ে যাবে। 7 দিন পর ঠিক হয়ে যাবে, মাশাআল্লাহ। 7 দিন পরে একটু নিয়ে ওই যে বক্সিং খেলতে যাও, খেলে একটু আটটা ঠিক করে নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ এই যে